বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি কদবেলের আচারের রেসিপি। তো বাজারে এখন প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে। তো আজকে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাবো। এখানে আমি 3টি বড় সাইজের কদবেল নিয়ে নিয়েছি। এখানে একটি পাকা আর 3টি কাঁচা আছে। আপনারা চাইলে বেশি পাকাটা দিয়েও করে নিতে পারেন। আর লাগবে এখানে 1 চামচ ভরে চিলি ফ্লেক্স। আর লাগবে এখানে 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি আমি 1.5 চা চামচের মতন। এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আছে। আমি যেখানে 5 ফোড়নটা গুঁড়ো করেছি যে পাটায়, সেই একই পাটার মধ্যে আমি এখানে 2টো রসুন, একটু আদা থেতো করে নিয়েছি। আর লাগবে স্বাদ মতন লবণ। আমি আজকে গুড় দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই আচারটি গুড় দিয়ে তৈরি করলে খুব ভালো লাগে। আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন। আর লাগবে এখানে পরিমাণ মতন সরিষার তেল, আর লাগবে হোয়াইট ভিনেগার। তাহলে চলুন আমরা আপনাদেরকে তৈরি করে দেখাই। প্রথমে আমি যা করব, এখন আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে যে কদবেলগুলো আছে সেগুলো আমরা এর মধ্যে খুলে নেব। বের করে নিতে হবে কদবেলগুলো, এভাবে করে বের করে নেব। কদবেলের ভর্তাও খেতে মজা, আচারও মজা, এটা সবভাবেই ভালো লাগে। আচারটা করে নিলে এটা খেতে আরো বেশি ভালো লাগে, একটু নরম হয়। প্রত্যেকটা বেলকে আমরা এভাবে বের করে নিব, ভিতরের অংশটুকু। আমরা বেল থেকে এগুলো সব অংশ বের করে নিয়েছি। এখন আমরা এটাকে এভাবে চামচ দিয়ে একটু চটকিয়ে নিব। একটু নরম করে নেওয়া লাগবে। এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। একটু ম্যাশ করে নিলে ভালো হয়, তেলের মধ্যে ছাড়লে এটা সহজে নাড়াচাড়া করতে সুবিধা হবে। আমাদের এটি ম্যাশ করা হয়ে গিয়েছে। তাহলে চলুন এখন আমরা রান্না চলে যাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি। এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিব, পরিমাণ করে তেলটা দিয়ে নিলাম। আপনারা কদবেলের অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। এখন আমি তেলটা গরম হয়ে আসছে, এর মধ্যে আমি যে থেতো করা রসুন আছে সেটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। থেতো করা রসুনটা দিয়ে দিলাম। এটা হালকা একটু নাড়াচাড়া করে যখন গ্রানটা বের হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা যে কদবেলগুলো আমরা চটকে রেখেছি সেটা আমরা এর মধ্যে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে হবে অনবরত। এখন আমরা এর মধ্যে, আপনারা চাইলে সরিষা বাটাটাও দিয়ে নিতে পারেন, আমি সরিষা বাটাটা দিব না। এখন আমরা এর মধ্যে যে লাল মরিচের গুঁড়ো আছে আর পরিমাণ মতন লবণ নেওয়া আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে গুড়টা দিয়ে দিব। গুড়টা যে আছে সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবগুলো গুড় দিব না, আগে দেখে নিই, তারপরে আমরা বাকি গুড়গুলো এর সাথে অ্যাড করব। আমাদের আর গুড় লাগবে না। এখন আমরা এর মধ্যে যে চিলি ফ্লেক্স আছে সেটাও দিয়ে দিব। এখানে চিলি ফ্লেক্স আছে সেটাও দিয়ে দিচ্ছি। সবগুলো দেব না, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এখন আমরা এর মধ্যে যে 5 ফোড়ন গুঁড়ো আছে সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে পুরো লেগে যাবে। সামান্য করে এখন ভিনেগার দিয়ে দেব, হোয়াইট ভিনেগারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কোটার মতো নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
যেন নষ্ট না হয়ে যায়। আপনারা যদি অনেকদিন রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। আমাদের এটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমরা এটা চুলিয়ে রাখবো না। আমাদের কড়াই থেকে যদি দেখুন ছেড়ে আসছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আমাদের রান্নাটা কমপ্লিট, তৈরি হয়ে গেল আমাদের মজাদার কদবেলের আচারের রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। আমি এর উপরে কিছু পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো আর চিলি ফ্লেক্স একটু ছিটিয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে। আমি দেখুন ঠিক এভাবে এটাকে সার্ভ করেছি কদবেলের মধ্যে দিয়ে। দেখুন দেখতে কত ভালো লাগছে মাশাআল্লাহ করে। আপনারা এই কদবেলের আচার রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটাও ভালো লাগবে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর এই আচারটি খিচুড়ির সাথেও ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে, যে কেউ পছন্দ করবে এই আচারটি। তো আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।